রাতে 300 ফিট গেছিলাম হাঁসের মাংস খাওয়ার জন্য, কিন্তু গাড়ি চলতেছে আর চলতেছে। গুগল ম্যাপও আমরা নীলা মার্কেটটা খুঁজে পাচ্ছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুগল ম্যাপে দেখাচ্ছে এক পাশে, আমরা চলে আসছি অন্য রাস্তায়। রাস্তা খুঁজতে খুঁজতে আর হাঁসের মাংস খাওয়া হলো না। এত রাতে তো খাওয়া লাগবে, তাই চলে আসলাম গুলশানে। এসে দেখি এখানে অনেকগুলো দোকান, যে যার যার মতো করে নিয়ে সাজায় বসে পড়ছে। স্ট্রিট ফুডের দোকানের কোনো অভাব নাই। কেউ কেক, কেউ ফুচকা, কেউ ঝাল নাস্তা, কেউ বার্গার এরকমই বিক্রি করতেছে। রাতে আসলে যা ইচ্ছা তা খেতে পারবেন। আমরা যেহেতু ভাতও খাই নাই, হাঁসের মাংস খাওয়া হয় নাই, তাই হাঁসের মাংস কোথায় আছে খুঁজে দেখতেছিলাম। এই দোকানে নলা, কলিজা, হাঁসের মাংস সবাই আছে। 20 টাকার গাড়িতে করে চিপস বিক্রি করতেছিল আপুরা ভাইয়ারা। ফুয়াদ ভাই একটা চিপস নিয়ে আসলো। চিপসটা মুরগি, বিভিন্ন রকম সালাদ আর কি কি দিয়ে বানাইছে। আমরা দুইজন ট্রাই করে দেখতেছিলাম কেমন হয়েছে। ভালোই আছে, কিন্তু দাম একটু বেশি, 300 টাকা নিচে মেবি। আমাদের খাবার চলে আসছে, যেটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। সাথে ছিল রুমালি রুটি। খাবার সব চলে আসার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যে যার যার মতো নিয়ে নিচ্ছিল, সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। আমিও কলিজা বোনা দিয়ে রুটি দিয়ে খেয়ে দেখতেছিলাম খাবারটা মজা আছে কিনা। খাবারটা মজাই আছে, ভালোই হয়েছে। তারপরে হাঁসের মাংস নিয়ে নিলাম। হাঁসের মাংসটা একটু শক্ত ছিল। আমি না ফুয়াদ ভাইও হাঁসের মাংসটা ছিঁড়তে পারতেছিল না। মজা করে খাওয়া দাওয়া শেষ করার পরে চা খাওয়ার জন্য চলে গেলাম। ভিডিওতে দেখতে পাচ্তেছেন চার দোকানের সামনে কি পরিমাণ মানুষ চা খাওয়ার জন্য ভিড় করছে। বড় ভাই জুয়েল চা নিয়ে আসলো, যে আমাদেরকে ঢাকা শহর ঘুরে দেখাচ্ছিল। চাটা ছিল মালাই চা। চাটা বেশ ভালোই ছিল। চা খেতে খেতে আজকের ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।